দেশজুড়ে তীব্র আকার ধারণ করেছে জ্বালানি তেলের সংকট। রাজবাড়ী, সিরাজগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গাইবান্ধা সহ প্রায় সব জেলাতেই ফিলিং স্টেশনগুলোতে নেই পর্যাপ্ত তেল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালক, কৃষক ও সাধারণ মানুষ। প্রতিনিধিদের তথ্যচিত্রে মনোয়ার হোসাইনের রিপোর্ট। রাজবাড়ীতে 10টি পাম্পের মধ্যে 7টিতেই নেই কোনো জ্বালানি তেল। যে পাম্পগুলোতে তেল সরবরাহ করা হচ্ছে সেখানেও মাত্র 3 থেকে 4 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে মজুদ। একই চিত্র সিরাজগঞ্জেও বোরো মৌসুমের ডিজেল নিতে ভোর থেকে পাম্পে ভিড় করছেন কৃষকরা। তবে অভিযোগ, প্রয়োজনের তুলনায় অর্ধেক তেল পাচ্ছেন তারা। গাজীপুরের পাম্পগুলোতেও তেলের সংকট চরমে। কোথাও তেল না থাকায় বন্ধ রয়েছে সরবরাহ, আবার কোথাও দীর্ঘ লাইন অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়ছেন চালকরা। ময়মনসিংহে সংকটের প্রভাব পড়েছে কৃষিতে। ডিজেলের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে ধান কাটা ও মাড়াই মেশিন। এতে পাকা ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় কৃষকরা। সরকারের কাছে আমরা ওহন যেভাবে চলতেছি এইভাবে তো চলা সম্ভব না। কৃষিকাজ আমরা করতে পারবো না। আর রাত পর তো 20 লিটার তেল দিচ্ছে আমার মেশিনের মধ্যে, 30 লিটার তেল লাগে দৈনিক। প্রতিদিনই এই বালুকা গায়ে বসে থাকুন লাগে এই তেলের জন্য। আমি কাজ করবো কমবালা। তেলের জন্য মারাই কল দিয়ে মারাইতে পারি না। মারাই কলওয়ালাদেরকে ফোন দিলে বলে তেল নাই। 500 দিলেই কি 700 দিলেই কি, তেল যদি না থাকে আমি কেমনে বাড়ি? মারাই কলে যে টাকা এই টাকা হইলে ধান কিনাই যায়। গাইবান্ধাতেও একই অবস্থা। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না চাহিদা মতো তেল। প্রচণ্ড গরমে দুর্ভোগে পড়ছেন চালকরা। অনেক জায়গায় রেশনিং পদ্ধতিও মানা হচ্ছে না। পঞ্চগড়ে বেড়েই চলছে তীব্র জ্বালানি সংকট। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ফিলিং স্টেশনগুলোতে মিলছে না প্রয়োজনীয় তেল। ফুয়েল কার্ডের মাধ্যমে রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহের কথা থাকলেও অধিকাংশ স্টেশনেই মানা হচ্ছে না এই নিয়ম। ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। দেশজুড়ে জ্বালানি সংকটের কারণ এখন কেবল সাধারণ মানুষই নয়, বিপাকে পড়েছেন পরিবহন মালিক এবং কৃষকরাও। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে জনভোগান্তি চরমে পৌঁছাবে। মনোয়ার হোসাইন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।